টিনার হাজব্যান্ড যে নাটক করছে তোমরা পুরোপুরি বুঝতে পেরে যাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একদম টিনার হাজব্যান্ড নিজেদের ক্লুটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছে। সেই ক্লুটা আমি তো থাম্বনেলে ইউজ করতে পারছি না, যেহেতু স্ট্রাইকের জন্য থাম্বনেলে স্ট্রাইক আসতে পারে বা চ্যানেল স্ট্রাইক পড়ে যেতে পারে, তো আমি সেজন্য ক্লিপিংস ইউজ করছি না। সেটা হচ্ছে টিনার হাজব্যান্ডের হাতে যে ঘড়িটা দেখবে, একটা নেভি ব্লু কালারের একটা ঘড়ি পড়েছিল টিনার হাজব্যান্ড, আর রেড কালারের ওখানে একটা ওই যে ঘড়ির মধ্যে যে রেড কালারের ইয়েটা আছে না, ঘড়িটা আটকানোর জন্য কি বলে, আমার মাথা থেকেও আউট হয়ে যাচ্ছে। তো ঘড়িটা আটকানোর জন্য যে রেড কালারের ওই বুড়ো মানে চামড়ার ব্যান্ড আর কি, যে ব্যান্ডটার মধ্যে ঘড়ির যে ব্যান্ডটা থাকে তাতে তো ঘড়ির ইয়েটা তো আটকাতে হবে, ওই আটকানোর জায়গাটা ওটা হচ্ছে রেড কালারের ইয়েটা দেওয়া আছে, স্ট্রাইপটা দেওয়া আছে। তো ওই রেড কালারের, আর তোমরা দেখবে টিনার হাজব্যান্ড যখন ঠাকুর প্রণাম করছে, ইভেন যখন চা খাচ্ছে, দুটো চায়ের ভাঁড় দেখেছে, ওটা টিনার হাজব্যান্ড। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টিনার হাজব্যান্ড যখন ঘর থেকে ভিডিওটা করলো সরস্বতী পুজোর দিনে, যখন কালকে যে ভিডিওটা ছেড়েছিল, সেটাতে দেখাচ্ছে দুপুর 2:30 বাজছে, 2:30 মানে বাদকুল্লা থেকে হাসনাবাদ যদি যেতে হয় বাইক রাইডিংয়ে NH3 দিয়ে NH312 যদি যায়, মানে মেন এই হাইওয়ে দিয়ে যদি যায়, 3 ঘন্টা 24 মিনিট সময় লাগে। আমি তোমাদেরকে ভেঙে বলে দিচ্ছি, 3 ঘন্টা 24 মিনিট সময় লাগে। তো 3 ঘন্টা 24 মিনিটের মধ্যে 2:30 যদি স্টার্টও করে, 3:30, 4:30, 5:30টার মধ্যে ইজিলি পৌঁছে যাবে ওরা, ঠিক আছে। আর ঘড়ির ব্যান্ডটা হচ্ছে মেন, তোমরা দেখে নাও। যে মুহূর্তে টিনা বললো যে অনেক বিকেল হয়ে গেছে, দেখবে প্রায় বিকেল সন্ধ্যের মতো গায়ে ওরা একটা রেস্টুরেন্টে গেল পোলাও আর পনির বাটার মশলা খাবে বলে। তো সেই জায়গায় বললো না অনেক দেরি হয়ে গেছে, এক্স্যাক্টলি পুরো সন্ধে হয়ে গেছে। আর টিনার হাজব্যান্ডও তার ভিডিওতে, সরস্বতী পুজোর ভিডিওটাতে বললো যে আজকে সারাদিন এত ফল খেয়েছি যে কিছু খাইনি। না ফল খাইনি, দুপুরে টিনা আর টিনার হাজব্যান্ড দুজনে মিলে ওরা খেয়েছে পনির বাটার মশলা আর হচ্ছে তোমার ওই বাসন্তী পোলাও খেয়ে নিয়েছে। যখন ওই রেস্টুরেন্টে বসে টিনার হাজব্যান্ড যখন বাঁ হাতে করে ফুলের তোড়াটা দিচ্ছে, তোমরা দেখতে পাবে টিনার হাজব্যান্ড, মানে অ্যাকচুয়াল টিনার যে হাজব্যান্ড মানে আমাদের টন্দীপ বাবু, ওনার হাতে যে ঘড়িটা পড়ে আছে সেই ঘড়িটাই তোমরা পরিষ্কার দেখতে পাবে। আমি এখানে সেই ইয়েটা দিতে পারছি না, তার কারণ কেন, চ্যানেলটায় স্ট্রাইক মেরে দেবে, পরিষ্কার কথা। কারণ ওদের কারচুপি ধরা পড়ে গেছে। আমি কালকেই বললাম না, ওরা দুজনে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছে। এই জিনিসগুলো খুব খারাপ জিনিস। দেখো, একটা নর্মালি হতে পারে যে চলো তোমরা একটা প্র্যাঙ্ক করছো, প্র্যাঙ্ক করো, বাট কিছু কিছু জায়গায় এই যে চরিত্র নিয়ে যে ব্যাপারটা জড়িত, এতগুলো মানুষ টিনাকে ভালোবেসে যে এতগুলো মানুষ পাশে দাঁড়িয়েছে, এটা করাটা উচিত না। প্র্যাঙ্ক করো না, প্র্যাঙ্কটা চালাতে পারো 1 মাস, কেন 6 মাস 7 মাসও প্র্যাঙ্ক চালাতে পারো, বাট এইভাবে প্র্যাঙ্ক চালাবে, আমার এই জায়গাটাতে একটু আপত্তি আছে। যেখানে একটা মেয়ে চরিত্রকে বিক্রি করছে প্রচুর মানুষ, কেন ভাই আমি কেন সেই জায়গাটা দেবো, তাই না? স্ক্রিপ্টের মধ্যে চরিত্রটা না আসলেই হলো, নর্মালি প্র্যাঙ্ক করা যেতেই পারে। একদম 100% বন্ধুরা, তোমরা যারা ভিউয়ার্স আছো প্রত্যেকে দেখতে পাবে, দুটো ভিডিওকে ভালো করে দেখো। আর টিনার হাজব্যান্ড যখন রাত্রিবেলা বাড়িতে এলো তখন অলরেডি 9:30 10টা বেজে গেছে, কারণ তোমরা দেখেছো টিনার শাশুড়ি মা তখন অলরেডি রান্না করছে, বাচ্চাটার পড়ানো শেষ হয়ে গেছে। টিনার হাজব্যান্ড এসে জাস্ট একটুখানি অভিনয় করতে হয় যে আমি সন্ধ্যেবেলা চলে এলাম, স্নান করলাম, এই করলাম, কিচ্ছু না, ওগুলো ফালতু কথা। একদম রাতের বেলায় এসেছে, এসে হয়তো ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসেছে। তোমরা দেখলে রাতের খাবার স্টার্ট হচ্ছে মানে একদম 9টা 9:30, কারণ ওরা দেখবে গরম গরম খাবারটা সার্ভ করে, জাস্ট করে নিয়ে ডিম ভাজা কি টুকিটাকি যে ভাজাভুজিগুলো থাকে করে নিয়ে জাস্ট খাবারে দিয়ে দেয়। তো সেই রকম একদম মুখোমুখি টাইমে, যে সময় বাচ্চাটার অলরেডি পড়া হয়েও গেছে, মানে পড়ে টোড়ে একদম পড়ানো কমপ্লিট হয়ে গেছে, সেই অবস্থায় ফিরে এলো। তো তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা ফিরেও পড়েছিল। আর এমন কিছু না, 3.5 ঘন্টার রাস্তা, 3.5 ঘন্টা বাইকে ইজিলি যাওয়া যায়, ইজিলি বাইকে আসা যায়। আর বাইকে সেম আওয়াজ, যে আওয়াজটা হচ্ছে টিনার হাজব্যান্ডের বাইকের আওয়াজ, নতুন বাইকটার তোমরা শুনতে পেয়েছো, দুটো বাইকের আওয়াজও সেম। আর টিনার হাজব্যান্ড যে চশমাটা পড়েছিল, বুকের কাছে যে চশমাটা, সানগ্লাসটা যেটা ছিল, সেই সানগ্লাসটাই তোমরা দেখবে একবার রাস্তায় যেতে যেতে টিনা যখন ভিডিওটা করলো তখন তোমরা দেখতে পাবে যে চোখের সামনে ওই তোমার ওই ইয়েটা, সানগ্লাসের ইয়েটা, তোমরা একটা সময় দেখতে পাবে মোমেন্টটা, সেম সানগ্লাস টিনার হাজব্যান্ডও পড়েছিল। অনেক কিছু প্রুফ আছে, অনেক কিছু প্রুফ। সবথেকে বড় প্রুফ হচ্ছে ঘড়িটা, বাতকুল্লা টু হাসনাবাদ একটা টাইমেই 3.5 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 23 মিনিট, যদি ব্রেক না নাও 3 ঘন্টা 23 মিনিটে ইজিলি যাওয়া যায়, আবার ওখানে টাইম স্পেন্ড করে ইজিলি চলে আসা যায়। ওকে, অতএব আর তোমরা দেখবে সরস্বতী পুজোর দিন যে সময়টাতে ওরা দেখিয়েছে একদম দুপুর করে, রোদটা ঠিক কড়া যখন উঠেছিল, সরস্বতী পুজোর দিন সকাল থেকে আকাশ ঝলমলে ছিল, কিন্তু বেলার দিকে রোদটা একটু তীব্র উঠেছিল, মানে একদম দুপুরের দিকে, ওই ধরো একদম দুপুরের দিকে। তোমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারবে, টিনা প্রথম দিকে কিন্তু বাইকে চেপে ঘোরেনি, প্রথম দিকে যে অংশগুলো দেখাচ্ছিল ওটা কিন্তু টোটোতে আওয়াজ শ করে একটা আওয়াজ হচ্ছিল, টোটো করে যাওয়া বা অন্য কোনো বন্ধুর বাইকে, দুটো বাইকের আওয়াজ কিন্তু আলাদা। আর তারপরে যখন ওরা
বাইরের দিকে গিয়ে ঘুরতে গেল, তখন বাইকের আওয়াজটা কিন্তু এই এখন যে টিনার হাজব্যান্ড বাইকটা নিয়েছে ওই বাইকের সাউন্ড। আমি তোমাদেরকে পুরোপুরি ভেঙে সব কিছু বলে দিলাম। টিনা হয় টোটোতে গেছিলো, টোটোতে শোঁশো আওয়াজও আমি পেয়েছি, টোটোতে গেলে যে আওয়াজটা পাওয়া যায় ঠিক যেভাবে সামনের দিক থেকে ভিডিও করা যায়, আর বাইকে বসে পিছনে গিয়ে হাতটাকে বাড়িয়ে দিলে ঠিক ক্যামেরাটা যে বাইক নিয়ে যাচ্ছে তার সামনে, মানে বাইকে ক্যামেরাটা ইজিলি রাখতে পারবে, কাউকে ধরার দরকার নেই, তোমরা বুঝতেই পারবে সেই রকম ধরনের। আর আর একটা ব্যাপার হচ্ছে কি, যখন বললো না আমার বন্ধুর বাড়িতে এই করেছে ওই করেছে, বন্ধুর বাড়িতে কতটুকু দেখিয়েছে আমি জানি না, রাস্তায় যেতে যেতে বন্ধুর বাড়িতে যে টিনার হাজব্যান্ড দেখালো যে বন্ধুর বাড়িতে এই ঠাকুর করেছে, টিউশন পড়ায় এই সেই, আমি জানি না ওটা কতটা বন্ধুর বাড়ির রাস্তা, তবে আমার ওই রাস্তাটা দেখে মনে হয়েছিল না কোনোভাবে টিনার বাপের বাড়ির আশেপাশের রাস্তা। তবে যাই হোক, আশেপাশে রাস্তায় গিয়ে পৌঁছেছিল কিনা জানি না, কিন্তু ওখানে পৌঁছতে না পারলেও মেইন যে জায়গা মানে টাকি যেটা বলছিল ওই এলাকাতে কিন্তু টিনার হাজব্যান্ড পৌঁছে গেছিলো। তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে ব্যাপারটা পুরোপুরিভাবে একটা গোছানো, পুরোপুরিভাবে দেখানো। সব থেকে বড় কথা, যে হাত থেকে টিনা রেস্টুরেন্টে বসে ফুলের তোড়াটা নিল, সেই হাতের যে নোকটা, বাঁ হাতের যে থাম্ব, বাঁ হাতের যে থাম্ব, এই যে বুড়ো না তোমাদেরকে যে থামটা যেটা দেখা যাচ্ছিল বাঁ হাতের থামটা, এটাও কিন্তু টিনার হাজব্যান্ডেরই। তো অতএব ধরা পড়ে গেছে, পুরোটা ধরা পড়ে গেছে। আর বাতকুল্লা থেকে হাসনাবাদ যাওয়াটা এমন কিছু বিরাট কিছু না। লোকে 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে, তোমরা হিসেব করে দেখে নাও, একটা লোক যদি 2:30টার সময় বেরোয়, 3:30, 4:30, 5:30, তাই তো? এবার দেখো প্রত্যেকটা জায়গাতেই ওরকম বাইক তো সবার আছে, তো যে কোনো বাইকে চেপে যে কোনো একটা বাইকে চেপে, সঙ্গে এটাও বলেছিল টিনা ওর দাদা বৌদিও কিন্তু বাইরে ঘুরতে বেরোচ্ছে, ওর দাদা বৌদিও কিন্তু বেরোচ্ছে, এই কথাও বলেছিল। তো সব থেকে বড় কথা, হোয়াট এভার যাক, সব থেকে বড় কথা যেটা, যে মিথ্যে কথা, এই যে পাবলিককে মিথ্যে কথা, এগুলো ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা, দেখো সব থেকে খুশি হব যদি যদি ওরা একসাথে হয়ে যায়। এই যে পাশে সন্তানটা, এই যে সন্তানের থেকে মায়ের দূরত্ব, নাহলে তোমরা চিন্তা করো না, একটা মা এতটা হাসি খুশি এতটা আনন্দে, তোমরা নিজেরাই প্রশ্ন করছো কি করে থাকতে পারে, সন্তানকে ছেড়ে কেউ থাকতে পারে? কখনো পাগলি রাস্তার থাকতে পারে না, একদম পাতি কথা, সে তার সন্তানকে ছেড়ে থাকতে পারে না। আর কখনো এই মেয়েটা পারে সন্তানকে ছেড়ে থাকতে, যার সংসারে জীবনে কখনো ভাঙন দেখনি, অশান্তি দেখনি, হঠাৎ করে দেখলে রাতারাতি একটা ঝগড়ায়, হঠাৎ করে একটা বরের চ্যানেলে একটা ভিডিও এসে গেল, তোমরা নিজেরাই পাল্টে খেয়ে গেছিলে কাকে সাপোর্ট করবো কাকে সাপোর্ট করবো। সব থেকে প্রবলেম হবে পাতানো দিদির। পাতানো দিদি বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছিল ভাইকে, কিন্তু পাতানো দিদির ভাই পাতানো দিদিকে যার ধাক্কাটা দিল, পাতানো দিদি পুরো একদম দামার দাম দিয়ে দিল, চোখের আড়ালে একদম। হ্যাঁ, কিচ্ছু করতে হবে না, শুধু ঘড়ির ব্যান্ডটা দেখলেই হবে, আর ভাইয়ের হাতের আঙুল চেক করে না, ওইভাবে ফুলের তোড়াটা দিচ্ছে টিনার হাজব্যান্ড। পুরো ঘড়ির ব্যান্ড থেকে শুরু করে, যে ব্যান্ডের ঘড়ি পড়েছিল, মানে হাতে যে ব্যান্ড, যে মানে ঘড়িতে যে ব্যান্ডটা থাকে, সেই ব্যান্ডের কালার একদম ব্লু আর রেডে, একদম পুরো একদম ঘড়ির ডায়াল পর্যন্ত, এমনকি হাতের আঙুল, তারপরে সানগ্লাস যখন বাইকে চড়তে চড়তে দেখা হয়েছিল, একদম ডিটো 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 ডিটো। বুঝতে পারলে? এতটাই চালাক, একটা কথা কিন্তু বলেনি। বুঝতে পারলে? সব থেকে কী বলতো, পাবলিকের ইমোশনটা আলাদা, পাবলিক তো এখনও চাইবে যে ওরা দুটোতে এক হয়ে যাক, কেউ চায় না সংসার ভাঙুক। হ্যাঁ, কন্ট্রোভার্সি করতে গেলে অনেক মানুষ নোংরামি করছে, অনেক মানুষ করছে, সেটা তাদের ভিউজের চ্যানেলের জন্য, তারা নিচে নামতেই পারে, বাট তা সত্ত্বেও যারা সত্যিকারের ভদ্র মানুষ, যারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, যে ভিউয়ার্সদের মায়া দয়া আছে অ্যাটলিস্ট বাচ্চাটার ওপর নির্ভর করে, তো সেই হিসেবে সবাই চাইবে যে ওরা জোড়া লেগে যাক, যে ভাবি হোক। যেন সকলে আমাকে কালকে ভিডিওতেও বলেছিল যে মিলি তোমার কথাটা যেন সত্যি হয়, যেন এটা প্র্যাঙ্কই হয়, বাট প্র্যাঙ্ক করতে গিয়ে যে চরিত্রের ব্যাপারটা চলে এলো না, এটা খুব একটা হজম হলো না। স্ক্রিপ্টের মধ্যে চরিত্রটা ছেড়ে দিয়ে যদি অন্য কিছু, আসলে চরিত্রই তো মানুষ এখন বেশি গিলছে না, চরিত্র নিয়ে নোংরা কথা বললে মানুষ বেশি গিলছে। কিন্তু এই যে দিনের পর দিন আমি ভাবতাম যে টিনা কেন স্টেপ নিচ্ছে না, এত নোংরামি করছে সবাই, এত কিছু স্টেপটা নেবে কি করে? শুনতে হবে, কারণ যেহেতু ওরা এই ব্যাপারটাকে চাইছে নিজেদের ভিউজ বাড়াবার জন্য, মাঝখান থেকে 3-3টে চ্যানেল, 3জনের গ্রো হয়ে গেল, ভবিষ্যৎ দাঁড়িয়ে গেল, বাড়ি ঘর দুয়ার হয়ে গেল। দেখো উঠতে সবাই চায়, বাট ওই যে বললাম একটা মেয়ের চরিত্র, তো এই জায়গাটাকে না দিয়ে যদি অন্য কোনোভাবে প্র্যাঙ্কটা করতে পারতো তাহলে খুব ভালো হতো। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি ওরা পুরোপুরিভাবে একটা প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক না, মানুষের ইমোশন নিয়েও খেলছে, অনেক মানুষের। পাতানো দিদি রিস্কে পড়ে যাবে, পাতানো দিদি এবার নেক্সট ভিডিও পাতানো দিদির কী হবে আমি জানি না। পাতানো দিদি তো আরেক গান্ডু, বুঝতেও পারে না, কিছুই না, যারা না বোঝার তারা ভুলভাল ভিডিও করে যাবে টিনাকে নিয়ে, বা টিনার হাজব্যান্ড বিভৎস বড়োভাবে ইমোশন নিয়ে খেলছে। আমি পুরো প্রমাণের উপর প্রমাণ দিয়ে দিলাম, শুধু একটাই কথা বললাম, দেখো আর তোমরা অনেকে বলবে যে তুমি টিনা বলে কেন কথা বলো, দেখ একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলাটাই ভালো, তারা স্ট্রাইক আমাকে দিতেই পারে, বাট অন্য নাম দিয়ে অন্যভাবে ডাকাটা আমার কেমন লাগে, ওদের নাম তো ওটাই, আর আমি তো ওদের নিয়ে কোনো গালাগাল দিয়ে নোংরা কথা বলে ভিডিও করছি না, সেই হিসেবে আমি ওর নামটা আমি ইউজ করি। একটা মেয়ে, তাকে তার নামটা ধরে, তার বাবা মার নামটা দিয়েছে, তাকে তার সম্মানের সাথে ডাকাটাই সব থেকে শ্রেয়, তাই না? তারপরেও যদি সে আমাকে বলে যে স্ট্রাইক দেবে, তো স্ট্রাইক দিতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, এটাই বলবো যে এটা পুরোপুরিভাবে একটা নাটক চলছে, পুরো নাটক। আর কত উদাহরণ দেবো, তোমরা উদাহরণ বুঝেই গেছো। চলো আজকে এটা এই পর্যন্ত।